আছো? আচ্ছা, সবাই ভালো আছো? মাথা ঝুলাবে। হ্যাঁ। আচ্ছা, যাদের এক্সাম আছে কালকে, যাদের এক্সাম আছে তারা একটু হ্যান্ড রেজ করবে, আমি তাদের সাথে আগে কথা বলে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, সবার প্যারেন্টসরা কি তোমাদের কাছে আছে? সবাই প্যারেন্টসদেরকে নিয়ে বসবে, হ্যাঁ? সবাই প্যারেন্টসদেরকে নিয়ে বসবে। ওকে। আচ্ছা, যেহেতু অনেকের এক্সাম আছে, লিভ নিয়ে নিতে পারো। তো সবাইকে আগে আমি একটা উদ্দেশ্য করে কথা বলে নিই। আচ্ছা, এই 1 মাস তো তোমাদের সাথে ক্লাস করেছি, অনেক কথা বলেছি, তোমাদেরকে বকা দিয়েছি, রাগ করেছি। তোমরা যদি কখনো কষ্ট পাও, মিসকে মাফ করে দিবে, ঠিক আছে? হ্যাঁ, মাফ করে দিয়ে মিসের জন্য অনেক দোয়া করবে নামাজ পড়ে। পারবে না মিসের জন্য নামাজ পড়ে দোয়া করতে? হ্যাঁ, আলিফ আলাইহিস দোয়া শুরু করে দিছে। আচ্ছা। উম সালমানেরও এক্সাম চলছে। আচ্ছা, যাদের এক্সাম চলছে তারা একটু হ্যান্ড রেজ করবে। একটু হ্যান্ড রেজ করলে আমার জন্য বুঝতে ইজি হবে। হ্যাঁ, নিচে তোমাদের হ্যান্ড রেজের অপশন আছে, তোমরা একটু হ্যান্ড রেজ করে নিবে। আচ্ছা, আজকে যারা প্যারেন্টসরা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। তাহলে আমি মিটিংটা শুরু করে নিচ্ছি। আচ্ছা, আলিফা লায়ানের এক্সাম আছে তাই না? বাবা একটু আনমিউট করে নাও। আনমিউট করে নাও, আম্মু কাছে আছে? জি। ওকে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আলিফা লায়ন যে 1 মাস ধরে আমাদের সাথে ক্লাস করলো, তো কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন বা কেমন লাগছে ইমপ্রুভমেন্ট, একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। কি ম্যাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওর লেখা সুন্দর হচ্ছে। তারপর আপনি এত ফ্রেন্ডলি যে ও এত পছন্দ করে। মানে আমি বোঝাতে পারবো না, ও আপনাকে দেখার জন্য বসে আছে, ওর শরীরটা খারাপ, কালকে এক্সাম, তা আপনাকে আজকে দেখবে বসে আছে। তারপরে ওই যে লেখার ধরন মাশাআল্লাহ ভালো হয়েছে। তো আর একটু প্র্যাকটিস যদি রেগুলার করে তাহলে কন্টিনিউ মনে হচ্ছে যে একদম লেখা ঠিক হয়ে যাবে। এখন আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। আচ্ছা। আচ্ছা, শুনে অনেক ভালো লাগলো। যেহেতু তাড়াতাড়ি আলিফা রেজাল্ট পাবো আমি আসলে বুঝতে পারি না। আমি আমি ভাবছিলাম যে আসলে এরকম কেমন না কেমন, আর আপনি এত ডেডিকেটেড যা মানে বলার মতো না। আপনার জন্য অনেক দোয়া। এখন আচ্ছা, আমার অনেক তো ভালো লাগলো আপনার শুনে। সাথে কথা বলবে বলে আমি মিসের সাথে কথা বলবো, ক্লাস না করলে আমি কথা বলবো, ফোন দেব, নাম্বারটা কি আছে। আচ্ছা, ওর জন্য তাহলে দোয়া কর- ওর জন্য দোয়া ফি করবেন। আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আলিফা লায়নও আমার জন্য অনেক দোয়া করবে তাই না বাবা? পারবে না আমার জন্য দোয়া করতে মিসের জন্য? হ্যাঁ, জি। ভেরি গুড। ও তো আপনার আচ্ছা। ফ্যান হয়ে গেছে। জি। যে ও আপনার ফ্যান হয়ে গেছে, ও আপনাকে ও আমার দেখা করে। আমার ফ্যান হয়ে গেছে। আচ্ছা, শুনে অনেক ভালো লাগলো আলিফা লায়ান। তাহলে আজকে প্যারেন্টস মিটিং শেষ হয়ে গেলে কালকে একদিন বন্ধ, তারপর পরীক্ষা। পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে, হ্যাঁ? তারপর আমাদের আর দেখা হবে না। তখন কেমন হবে? তো তুমি, আমি তো কল দেবো না। আমি তো কল দেবো। কেমন হবে তখন? আমি কল দেব। হ্যাঁ, আমাকে আমি কল করবে? ইয়েস। আচ্ছা, ঠিক আছে, আমাকে কল করো। কল করে আমার সাথে কথা বলো। আচ্ছা, যেহেতু তোমার পরীক্ষা, তোমাকে আর বেশিক্ষণ রাখবো না, তুমি লিভ নিয়ে নাও, ঠিক আছে বাবা? ওকে। এরপর কার এক্সাম আছে? আহ কে রে? আগে বেবি সানাফের সাথে একটু কথা বলি। বেবি সানাফ, আনমিউট করে নাও। আনমিউট করে নাও। সালাম আম্মু কাছে আলাইকুম। আছে? আম্মু আমার কথা শুনতে পাচ্ছে বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সানাফের লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আগের লেখা বর্তমান লেখায়? হ্যাঁ, আগের চেয়ে আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ও আমার কথাই শোনে না। ওর আহ, মতো করে লেখার চেষ্টা করে। না, এটা করলে হবে না বাবা। মিস যেভাবে শিখিয়েছে সেভাবে লিখতে হবে তাই না? পারবে না লিখতে? হুম। হুম। ভুলে গেলে হবে না, ঠিক আছে? কালকে তোমার পরীক্ষা আছে? না, কিন্তু হচ্ছে ওর তারপর মানে আগের চাইতে আলহামদুলিল্লাহ এখন একটু অনেক ভালো হয়েছে।
তাহলে সামনে আরো ভালো করতে হবে, প্র্যাকটিস করে করে আরো ভালো করতে হবে, ঠিক আছে আব্বু? ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ম্যাম, কথা বলে অনেক আর কিছু বলবে বলো, জোরে বলো একটু। আপনাকে অনেক মিস করব। আমাকে অনেক মিস করবে, আমিও তোমাকে অনেক মিস করবো, আমি সবাইকে অনেক মিস করব। আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া করবেন আমার জন্য। জোরে বলো। মিস কি পচা সানাফ? মিস যে তোমাদের এত বকা দিয়েছে, একদম। তারপরও মিসকে তোমরা এত মিস করবে? হ্যাঁ। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সানাফ, কথা বলে অনেক ভালো লাগলো। ওকে, এরপর যাদের এক্সাম আছে তারা একটু হ্যান্ড রেজ করবে, ঠিক আছে? জায়ান, জায়ান আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম ম্যাম, আসসালামু কেমন আছেন? আলাইকুম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আলহামদুলিল্লাহ আছেন? ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের সাথে যে 1 মাস ধরে জায়ান ক্লাস করছে, আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে আর ওর লেখার ইমপ্রুভমেন্ট কিরকম হয়েছে যদি একটু শেয়ার করতেন। এখন আলহামদুলিল্লাহ ও ইংরেজি লেখাটা খুব ভালো ইমপ্রুভ হয়েছে মাশাআল্লাহ। খালি খাতায় লিখলো মানে অঙ্ক খাতায় লিখলো ও মোটামুটি ভালোই, আগের থেকে খুব ভালো ইমপ্রুভমেন্ট আলহামদুলিল্লাহ। ইংরেজিটা আসলে ওর ইংরেজি লেখাটা খুবই বাজে ছিল, এটা সত্যি কথা। আগে ওইটা তুলনামূলক অনেক ভালোই ইমপ্রুভ হয়েছে, সবগুলা ক্লাসও করতে পারছে। আর বাংলা লেখাটা আমি আসলে একটা জিনিস কি, যে কোনো ক্লাস যদি একরকম মিস হয়ে যায় ওইটা পরে রিকভার করাটা কিন্তু অনেক টাফ। আমি হুম, মাঝখানে ওই যে বলেছিলাম মনে হয়, আমি একটু ঘুরতে গেছিলাম, ঘুরতে বলতে আমার স্কুলের জি একটা পিকনিক বলেছিলেন। ছিল। হ্যাঁ, ফার্স্টে সিদ্ধান্ত ছিল না জায়নকে নিয়ে যাব, কিন্তু পরে জায়নকে নিয়ে যাওয়ার কারণে ওর ক্লাসগুলা মোটামুটি 4-5টা ক্লাস মাঝখান থেকে অনেক মানে মিস হয়ে যায়। তো ওইটা কিন্তু আমি এখন পর্যন্ত ওকে ওই ভিডিও দেখায় ওই ক্লাসটা করানো বা রিকভার করা, আমি সেটা কিন্তু এখনো সুযোগ পাই না। কারণ ওখান থেকে আসার পর পরই ওর ক্লাস শুরু হয়ে যায় পুরোদমে, এবং ওর পরীক্ষা এক্সাম একটার পর একটা প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টের মানে একটা মডেল টেস্ট আছে, সিটি পরীক্ষা আছে আগামীকালকে থেকে শুরু হবে। তো এইটার পূর্ব প্রস্তুতি হিসেবে ওর প্রতিদিনই প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু না কিছু সিটি পরীক্ষা ওর ক্লাসে নিচ্ছিল। যার কারণে আমি আমার হাতে লেখার এই যে রেগুলার যে ক্লাস ওর এক্সট্রা ওয়ার্ক করে জমা দিতে পারে নাই, সবকিছু নিয়ে একটা একটা প্রেশারের মধ্যে পড়ে গেছে আর কি। তো এই জন্য বাংলা লেখাটা তুলনামূলক ইংরেজি লেখার থেকে কম ইমপ্রুভমেন্ট। তবে আপনাদের অনেক চেষ্টা ছিল, আমার মনে হচ্ছিল যে আমি যদি আরো ওরে ভালো করে সবগুলা ক্লাস করাতে পারতাম এবং এই প্রেশারটা যদি না থাকতো। অ্যাকচুয়ালি আমি রোজার মাস দেখে ওর স্কুল বন্ধ ছিল, এই জন্যই আমি ওই সময়টাতে ওর ক্লাসের জন্য আর কি ভর্তি করাই, যে বন্ধ আছে। কারণ স্কুল খুলে যে প্রেশারটা হবে এটা আমি জানতাম। ও তো আমার স্কুলেই পড়ে, আমি যেখানে জব করি সেখানেই পড়ে। তো এই জন্য ওই বন্ধের সময়টাকে আমি খুব ভালো কাজে লাগাইতে চাইছিলাম আর কি। এবং রাতের 9টার ব্যাচটা দেওয়ার কারণ হচ্ছে যে সারাদিন ওর স্কুলের এসডব্লিউ বা সবকিছু কমপ্লিট করায় আমি ওকে একদম শেষ মুহূর্তে ওর হাতে লেখার জন্য একটু বসতে পারবো। তো আচ্ছা, মোটামুটি এখানে আমার একটু ইয়ে আছে, দুর্বলতা ছিল, এটা পুরোপুরি আমার দুর্বলতা। আপনাদের চেষ্টা ভালোই ছিল। আর ও মোটামুটি ইংরেজিতে ভালোই ইমপ্রুভমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ, এবং অঙ্ক ও সংখ্যাগুলাতেও ওই 2টা ক্লাস বাংলা লেখাটা কিছু কিছু জায়গায় সে ই করে। আহ, দেখা যায় যে আগে যেটা ছিল যেরকম ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বর্ণ আলাদা আলাদা থাকতো, মানে প্রতিটা বর্ণই একটা শব্দের রূপ ধারণ করতো। কিন্তু এখন প্রত্যেকটা বর্ণ দিয়ে প্রতিটা বর্ণ শব্দ হয় না, এখন শব্দই শব্দের জায়গায় আছে, এটাই ইমপ্রুভমেন্ট হয়েছে। কিন্তু ওই লেখাগুলা মনে হচ্ছিল যে ভালোভাবে যদি সবগুলা ক্লাস আরো ভালো করে আমি প্র্যাকটিস করাই তাইলে মনে হয় আরো ইমপ্রুভমেন্ট হবে। এখন ভিডিও গুলো থাকলে ওর পরীক্ষার পরে যখন বন্ধ থাকবে তখন আর কি আমি ওই ভিডিও গুলা দেখে দেখে ইনশাল্লাহ, ওর একটু আমার প্র্যাকটিস মনে করাবো হয় তখন ইনশাআল্লাহ। প্র্যাকটিস করলে ওর লেখাটা ভালো হয়ে যাবে, এই হ্যাঁ, আশা আশা করি। রইলো। যেহেতু আশা করি। ইংলিশটা ভালো হয়েছে, তাহলে আমার মনে হয় বাংলাটাও ভালো করতে পারবে, হ্যাঁ, ঠিক আছে? এখনো এখন যে স্কুলের পরীক্ষা এক্সাম বা সবগুলা লেখাতে ওই হাতে লেখা ক্লাসে ও যেভাবে শিখছে ওইভাবেই ও লিখে, মানে ট্রাই করে। আলহামদুলিল্লাহ, এটা আমি দেখতেছি যে একটু আগেও হচ্ছে কিছু লিখেছে বাংলা খাতায়, আমি লিখেছি দ্রুত, আমি সময় বেঁধে দিছি, তারপরেও যতটুকু লিখছে আমি মোটামুটি আগের তুলনায় ও ভালো। এই যে
যেমন এই যে লেখাগুলা ও একটু এলোমেলো, ও দ্রুত লিখছে তো, যে ওর পরীক্ষা তো কালকে, আমি এগুলো ওকে লেখাচ্ছিলাম। এই যে কবিতা লেখাগুলা, এগুলো আগে এরকম ছিল না, আগে আরো খারাপ ছিল, তো এখন মোটামুটি চলে আর কি। আচ্ছা, তা ইনশাল্লাহ আরো আমার মনে হয় সামনে আরো ভালো করতে পারবে, একটু চেষ্টা রাখতে হবে। যেহেতু আপাতত পরীক্ষার প্রেশার আছে, পরীক্ষার প্রেশারটা শেষ হলে ফ্রি টাইম পেলে তাহলে আরো ভালো করতে পারবে। পারবে না জায়ান আব্বু? ভালো করতে পারবে না? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো কথা বলে, অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। জান আচ্ছা ভালো বলবা থাকো। মিসকে কিছু বলবা? মিস তো এরপরে আর মিসকে দেখবা না। কালকে থেকে হ্যাঁ, কথা বলবা, মিসের সাথে কথা বলবা জায়ান? জায়ান এমনি একটু কথা বলতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর সালমান শরীফ বারবার আমাকে মেসেজ দিচ্ছে। সালমান শরীফ কোথায় রে? সালমান শরীফ কোথায় তুমি? এই যে সালমান শরীফ, তোমার কি ক্যামেরা অফ নাকি ক্যামেরা অন আমি না বুঝতে পারছি না। আনমিউট করে না বাবা। সালমান শরীফ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সালমান শরীফ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি আমার সাথে কেমন কথা বলি আছেন? আমি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আসসালামু আছেন? আলাইকুম মিস। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। ভালো আছি, ম্যাম ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সালমান শরীফ তো আমাদের সাথে অনেকদিন ধরে ক্লাস করছে, তো ওর লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ মিস, অনেক ইমপ্রুভ হয়েছে। যে লাস্ট ওর পরীক্ষা শুরু হয়ে গেছে, এজন্য তো আমি যে কয়েকটা ক্লাস, বাংলা ক্লাসে একটু অ্যাটেন্ড করতে পারি নাই। ইংরেজি হাতে লেখা আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে ওর ম্যাডামরাও খুব প্রশংসা করে যে এত দ্রুত, খুব মানে এত সালমানের লেখা এত তাড়াতাড়ি হলো, মানে অনেক বড় বড় করে লিখতো, লাইন গুলো বাঁকা হতো, মানে সেদিক থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। এখন কালকে ওর হচ্ছে ইংরেজি পরীক্ষা, দেখা যাক কি হয়। আর হচ্ছে বাংলা পরীক্ষাও মিস বললো যে আলহামদুলিল্লাহ ভালোই লিখছে সালমান। আমি জিজ্ঞেস করছিলাম, যেহেতু ও আমারই মাদ্রাসায় আছে, ম্যাম ওর পরীক্ষা কেমন হয়েছে, লেখা কেমন হয়েছে, তো বলো যে আলহামদুলিল্লাহ ভালো। এখন আমার মনে হয় মিস যে পরীক্ষার পরে যে ক্লাসগুলো গ্যাপ গেছে যদি একটু প্র্যাকটিস করে, ইনশাল্লাহ অনেক আশা করা যায় অনেক ভালো কিছু হবে। আর ও এখনো মানে অনেক ছোট তো, আর মাত্র কলম দিয়ে লেখা শুরু করছে, এখন আমি খুব বেশি প্রেসার দিচ্ছি না। আচ্ছা, ও যতটুকু পারে, যেহেতু একেবারেই ছোট একটা বাচ্চা, এই যতটুকু তো লিখতে পারে, মিস, যতটুকু প্র্যাকটিস করতে পারে আপনাদের অনেক অতটুকুই চেষ্টা এনাফ। ছিল, মানে আপনারা আপনারা এত, জি জি, জি জি মিস, আপনাদের অনেক চেষ্টা ছিল আলহামদুলিল্লাহ, মানে ফুললি স্যাটিসফাইড। আমিও অনলাইনে ক্লাস করছি, জুম ক্লাস, আমি অনেকগুলো ইয়ে করছি। কিলো আচ্ছা আচ্ছা, শুনে অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো কথা বলে, অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। আচ্ছা, এরপর মিস, তাহলে ভালো। এরপর কি আছে, কার সাথে কথা বলবো? আরাফ মুস্তাকিম, আনমিউট করে নাও বাবা, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আসসালাম, আছেন? কেমন আছেন ম্যাম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আর জি, বলতে চাই যে একটা ক্লাস মিস করে নাই, মানে হ্যাঁ মিস না করার কারণে, হ্যাঁ, আরাফ অনেক বেশি এক্সাইটেড মানে আপনার ক্লাসটা নেওয়ার জন্য। সে দেখা গেছে যে স্কুলের পড়াগুলো সে আগে কমপ্লিট করে ফেলে, যে আমার 9টার আগে আমার স্কুলের পড়াগুলো কমপ্লিট করতে হবে এবং সেখানে আমাকে অ্যাটেন্ড থাকতে হবে। মানে এটাই আমার ওর মানে বেশি ভালো লাগছে। আর আল্লাহর রহমতে ওর হাতে লেখা অনেকটাই চেঞ্জ আসছে, সেটা আপনিও হয়তো বা বুঝতে পারছেন। অনেকটা আগের তুলনায় অনেকটা চেঞ্জ আসছে। পেরেছি। মানে ওর যে বেশি আগ্রহটা, মানে ও মনে হয় কি সত্যিকার এখানে আপনার একটি আছে বেশিরভাগ, মানে আপনার ইয়েতেই মানে ও অনেক বেশি এক্সাইটেড, মানে আপনার শুনতে অনেক বেশি ইমপ্রেস হয়েছে সে।
আচ্ছা, শুনে অনেক ভালো লাগলো। আরব তো রেগুলার ক্লাস করে, ওর হ্যান্ডরাইটিং এ আমি অনেক ইমপ্রুভমেন্ট দেখেছি। আপনার কাছে মনে হয় যেন অনেক সময় ক্লাসগুলো চলে গেছে। হ্যাঁ, আরো কিছুদিন থাকলে আরো বেশি ভালো লাগতো। আপনাকে অনেক মিস করবো ম্যাম, সত্যি। মানে আসলে মানে পড়ানোর সিস্টেম এমনই হওয়া উচিত যাতে বাচ্চাদের অনেক বেশি আগ্রহ বাড়ে। মানে আমার বেশি ভালো লাগছে যে আমার ছেলে অনেক বেশি এক্সাইটেড থাকতো, যে একটা দিনও সে মিস করে নাই। এমনকি যদি হ্যাঁ, যেদিন নেট প্রবলেম থাকতো সেদিন তার বাবাকে ফোন করে বলতো যে বাবা আমি ক্লাস করব কিভাবে, আমার তো আজকে নেট সমস্যা। তার বাবা ওইটার সমস্যার সমাধান করে দিত। এইটাই ম্যাম। তো দোয়া করবেন আমার ছেলের জন্য। ভালো থাকবেন। ফিয়ামানিল্লাহ। ফিয়ামানিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আর কথাগুলো শুনে অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো কথাগুলো শুনে। আচ্ছা, আশা করি আরফ মুস্তাকিম সামনে আরো ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আমার ছোট বাচ্চা নার্সারিতে পড়ে, ইনশাল্লাহ দেখি আমি ওর জন্য। হ্যাঁ, কেজিতে। তো ওর জন্য আমি দেখি ও হাতে ওর অনেক বেশি থাকে, যে ভাইয়া শিখছে আমি কেন শিখবো না। তা আমি বলছি মা তুমি তো এখন ঠিক মতো লেখাই ধরতে পারোনি, তুমি আরেকটু বড় হও তারপর তোমাকে ও যে মিস শিখাবে। ও কিন্তু দূর থেকে আরাফের পাশে বসে বসে আপনার কথা শুনে, মানে এত সুন্দর করে কথা বলেন যে আমার বাচ্চারা অনেক বেশি হয়ে গেছে আপনার প্রতি, সত্যি। তো ভালো থাকবেন আর ম্যাম, ভালো লাগলো সত্যি। আর দোয়া দোয়া করবেন আমার করবেন আমার বাচ্চাদের জন্য, জন্য। আমাদের আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, সামনে যেন আমরা আরো আরো ভালো করতে পারি। আচ্ছা, আচ্ছা, ইনশাল্লাহ। কথা বলে অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এরপর কার সাথে কথা বলবো? সোহিয়া তাহরিম। হয়ে গেল সোহিয়া তাহরিম, এখানে তো ছিল। সমকারও পরীক্ষা চলছে। আচ্ছা, সমকার সাথে একটু কথা বলে নিই। বাবা সমকা, আনমিউট করে কথা বলো। আম্মু কাছে আছে? ম্যাম, গুড ইভিনিং ম্যাম, কেমন আছেন? ভালো আছি। গুড ইভিনিং। সমৃদ্ধি তো ভালোই করছে, কিন্তু ওর এক্সাম চলার কারণে ও নিয়মিত হ্যাঁ, আপনার ওর একটু হোমওয়ার্ক কষ্ট হয়েছে, আমি খেয়াল করেছি। কিন্তু ওর বাবা ওর হোমওয়ার্ক মানে ওর লেখা দেখে বলছে না অনেক ইমপ্রুভ হয়েছে। যদি নেক্সট মানে এর পরবর্তী কোনো কোর্স থাকে তাহলে তুমি আজকে ম্যামের কাছে জেনে নিও। মানে উনি অনেক সন্তুষ্ট আপনার এই লেখায়। এবং সমৃদ্ধি অনেক মন খারাপ করছে যে মিছের সঙ্গে আমি থাকতে পারবো না, এটা নিয়ে সে ভীষণ মন খারাপ করছে। আচ্ছা, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আমাকে যখন মিস করবে তখন আমাকে একটা মেসেজ পাঠিয়ে দিবে। হ্যাঁ, আর মেসেজ পাঠিয়ে আপনার মিসের সাথে কথা বলবে। বললো যে মা আরেকটা কোর্স আছে, ওখানে হয়তো সাদা খাতায় লাইন সোজা করে লেখা বা এরকম মিছ বলছে। তো আমি আমাদের সেটা লার্ন ক্লাস থেকে লেভেল 2 এর একটা কোর্স করানো হয়। সেখানে মেইন টার্গেট হচ্ছে কিভাবে সাদা খাতায় লেখাটাকে আরো বেশি সুন্দর করা যায়। হ্যাঁ, অনেকের বাচ্চাদের লেখাটা বাঁকা হয়, বর্ণ ছোট বড় হয়ে যায়। এখানে মেইন টার্গেটটাই হচ্ছে কিভাবে লেখার লাইনটা সোজা থাকবে, বর্ণগুলো সমান থাকবে। এটাই হচ্ছে মেইন টার্গেট। এখানে চাইলে আপনারা ভর্তি করাতে পারেন, এখনো ভর্তি রানিং আছে। ঠিক আছে। আপনি কি সেখানে আপনি থাকবেন তো? আহ আসলে এটা ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না। হয়তো বা দেখা যাবে যে আমার থেকে অনেক ভালো টিচার পেয়ে গেছে, এরকমও হতে পারে। ব্যাচ রেডি এখন হতে অনেক সময় লাগে। একটা মাসে আপনি এমন ভাবে বাচ্চাদেরকে পড়ছেন, ওরা আপনার পুরা একদম ফ্যান হয়ে গিয়েছে। নিচের সময় আসলে এই 2 দিন কি করছে, খাবারটাও মানে পড়তে পড়তে টাইমটা আর হয় না খাওয়ার। ও খাবার পাশে নিয়ে মানে টাইম হইলেই সে যেখানে থাকুক আগে আপনার মানে ফোনটা নিয়ে আগে আমি জয়েন করব, মিচের সঙ্গে আমি মানে থাকবো, মিচের কথা শুনবো। আচ্ছা আচ্ছা, অনেক কথা ভালো লাগলো কথা বলে। এবং আপনার আহ, কোর্স অনেক সুন্দর ছিল। যেটা হয়েছে সেটা অনেক ভালো, হয়তো আরো ভালো হইতে পারতো। সমৃদ্ধি যদি আরো একটু প্র্যাকটিস করতো তবে অনেক ভালো হয়েছে। যেটা হয়েছে আমরা সন্তুষ্ট। আর আমিও যেটা লেখা হয়নি দেখেছি না, সেটা এখনো। সেটা প্র্যাকটিসের অভাব। হ্যাঁ, এখনো একটু একটু ল্যাকিংস আছে। পরীক্ষাটা শেষ হলে অফ টাইম তো পাবে অবশ্যই, তখন ওকে নিয়ে একটু বসবেন, দেখবেন যে এই ল্যাকিংস টুকু আর কি কভার করে ফেলতে পারবে, আর আর সমস্যা হবে না। কিভাবে করতে হবে সেটা আপনি আমাদেরকে একটু ডিটেলস দিয়ে দিবেন। আহ জি। আমরা হচ্ছে সেই অনুযায়ী প্রিপারেশন নিব যে কিভাবে কি করতে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ঠিক ইউ। আছে। আর আমরা তো ঢাকাতেই থাকি, আপনি কি ঢাকাতে আছেন? আমি আসলে কেরানীগঞ্জ বসুন্ধরা রিভার ভিউতে থাকি।
আচ্ছা আচ্ছা, হয়তো দেখা হয়ে যাবে কখনো কোনো সময়। অবশ্যই, অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাম, ভালো কথা বলে থাকবেন। অনেক ভালো লাগলো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। অনেক ধন্যবাদ এত করে বাচ্চাদেরকে শেখানোর জন্য। আর আপনার আচ্ছা, জন্য অনেক কামনা থাকলো। ভালো থ্যাংক ইউ, থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এরপর সুহারিয়া তাহরিম, আনমিউট করে কথা বল বাবা। মিস আসসালামু আম্মু আলাইকুম। কাছে আছে? ওয়ালাইকুম আসসালাম। আম্মু কাছে আছে বাবা? মিস আচ্ছা রাখতেছি। আচ্ছা। তোমরা সবাই একটু প্যারেন্টসদেরকে সাথে নিয়ে বসবে, হ্যাঁ? Okay. আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আমি ক্লাসে ভালো, আপনার খবর আছে? আমি কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আরেকটু যদি একটু সামনে সরো সরো মানে কথাটা বলতেন তাহলে আমার কথা। শোনা যাচ্ছে এখন? জি, এখন বোঝা যাচ্ছে। সোহারি তো 1 মাস ধরে আমাদের সাথে ক্লাস করছে, ওর লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। ভালোই ভালোই ইমপ্রুভ হয়েছে, আগের চেয়ে অনেক ক্লিয়ার হয়েছে, লেখা পরিষ্কার হয়েছে, তারপরে হচ্ছে সোজা হয়েছে, প্লাস লেখা সুন্দর হয়েছে আগের চেয়ে। বাংলা ইংরেজি দুটাই ভালো হয়েছে। তবে ওই যে আচ্ছা, ঠিক আছে। ওর প্রবলেম হচ্ছে ও ফাস্ট লিখতে পারে। ওর দরকার হচ্ছে ও তো ক্লাস 6 না, অনেক ফাস্ট লিখতে হবে, লেখা সুন্দর করতে গিয়ে মানে স্লো স্লো হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা অনেক বাচ্চাদেরই সমস্যাটা হয়। আবার প্র্যাকটিস করতে করতে এটা আবার ঠিক হয়ে যায়। হয়ে যায়। আচ্ছা যেহেতু একটা অনেক টাইম ধরে একরকম করে লিখে আসে, এখন হঠাৎ করে একটা চেঞ্জ এসে পড়েছে, এটা একটু অ্যাডপ্ট করতে একটু সময় লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো, অসংখ্য আচ্ছা ধন্যবাদ কথা বলার জন্য। আচ্ছা, এরপর এরপর সাবরিয়া মেহরিন, আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম বাবা। আম্মু কাছে আছে? কেমন আছো মিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি মিস। মিস আমি পুরিয়ে দেশ। আচ্ছা এসব বলে না, জি আমি কথা বলি, বলো, আমি কি? বলো, আমি কথা বলি। না কথা দাও। জি আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সে সালাম, তুমি ভালো করে আছেন দাও। আপনি? সাউন্ড করো না। ভালো আছেন মিস? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা সাবিয়া মেহরিনের আগের লেখা আর বর্তমান লেখা কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। হলো আগের লেখা থেকে বর্তমান লেখা অনেক ভালো। আসলে প্রথমে আমি অনলাইনে আপনাদের ইয়েটা দেখলাম, লার্ন ক্লাসের অ্যাডভার্টাইজটা দেখার পরে আমি ডিসাইড করলাম যে মেহেরিনকে অনলাইন ক্লাসে দেই। তো আমি আসলে অতটা আশা করি নাই যে ও এত ভালো করবে, তারপরে ও চেষ্টা করে নাই, অত ভালো চেষ্টা করে নাই, প্র্যাকটিস করার সময় পায় নাই, ক্লাস চলতেছে, সামনে এক্সাম, যার জন্য অত প্র্যাকটিস করার সময় পায় নাই। কিন্তু আমার মনে হচ্ছে যে আপনাদের যে এটা শুরু করলেন ওই কোর্সটা, এই কোর্সটা আপনারা আসলে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনারা অনেক সিনসিয়ার, অনেক আন্তরিক, আর খুব ভালো ভালো লাগছে আমার আপনাদের অনলাইন যে শিডিউল এবং মডিউল, আমার খুব ভালো লাগছে। তো মেহেরিনের জন্য দোয়া করেন, মেহেরিন যদি কখনো আপনার সাথে কমিউনিকেট করতে চায় এই বিষয়ে করবেন। না না, এরকম কিছুই হয়নি। নিচে বাসা কি নিতে ঢাকায়? মিস আমি বসুন্ধরা রিভার ভিউতে থাকি, ক্যারিগঞ্জে। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে হয়তোবা দেখা হতে পারে আমাদের, আপনি বাসায় আসেন, দাওয়াত রইলো আমাদের বাসায়। অবশ্যই আপনারাও আসবেন আমাদের বাসায় বেড়াতে, তোমারও দাওয়াত রইলো আমাদের বাসায়। যদি কখনো দেখা হয় অনেক ভালো লাগবে দেখা হলে। ঠিক হ্যাঁ, আছে, মিসকে চিনবে না বাবা, রাস্তা দিয়ে যদি মিস হেঁটে যায় মিসকে চিনবে না। আমরা তোমাদের বাসায় আসবো। তুমিও আমাদের বাসায় আসো। তুমি আমাদের বাসায় আসো। আমরা আমি তোমাদের বাসায় আসবো। আচ্ছা ঠিক আছে, ঈদের সময় দাওয়াত রইলো। আমরা 11 যাই। ঈদের সময় দাওয়াত রইলো, এটা সে গুছায় বলতে তো পারে না। আমরা এখানে 3টায় যাই। আচ্ছা ঠিক আছে, ঈদের সময় তোমারও দাওয়াত রইলো, আমাদের বাসায় এসে বেড়া যাবে, ঠিক আছে বাবা? হ্যাঁ, তোমাদের বাসা দূরে নাকি কাছাকাছি? কাছাকাছি। তোমাদের বাসা কোথায়? এখানে তো এখানে আমাদের বাসা তোমার নাম কি? আমাদের বাসা ও মিরপুরে আচ্ছা, মিরপুরে। 11। এই যে আরে আমরা বাবারে, এখন 3টায় যাই। তুমি ঢাকা শহরের এক প্রান্তে থাকো, আমি আবার আরেক প্রান্তে থাকি।
যাই হোক, খুব দূরে না, বসুন্ধরা থেকে মিরপুর খুব দূরে না, আশা করি যে আপনি আসতে পারবেন। আচ্ছা আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো। ভালো লাগছে। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমি দেখাই যে পিছে কাছে জ্বর, এই যে এটা, এই যে ওই যে এই দরজার কাছে তুমি এখানে আসবে, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি আসবো। আচ্ছা আমি আসবো। আচ্ছা, এরপর কার সাথে কথা বলবো? ওয়াদি। ওয়াদি হ্যান্ড রেজ করে বসে আছো, আনমিউট করে না বাবা। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি ভালো, আপনি ভালো আছেন? জি হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপু, এই যে ওয়াদি কথা শোনা অনলাইনে যাচ্ছে? জি না, আমি বললাম যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। একটু মনে হয় নেটের প্রবলেম হচ্ছে আপনাদের, হ্যাঁ। কথাটি একটু দেরিতে না, আসছে। আমার আচ্ছা এখানে যাই তো হোক, নেটওয়ার্ক দেখাচ্ছে। হ্যাঁ আমার নেটটাও তো হ্যাঁ আচ্ছা আপু, আচ্ছা আমার হ্যাঁ জি। আচ্ছা, ওয়াদি যে হ্যাঁ যেটা আমাদের সাথে এক বলতেছিলাম যে মাস ধরে ওয়াদির হাতের লেখা। হুম। অনলাইনে যে এক মাস ধরে ক্লাস করছে, তো অনলাইনে আমরা অনেক কিছুর উপর ভরসা করতে কিন্তু ভয় পাই যে কেমন হবে না হবে। তো সেখান থেকে আমাদের সাথে এক মাস ক্লাস ওয়াদি করে কি এখানে মনে আসো। হলো, কেমন লাগলো আমাদের ক্লাসগুলো বা হ্যাঁ ওর আপু, লেখা কত ক্লাস করে তো খুব ভালো লাগলো। ওয়াদির ওয়াদির হাতের লেখা অনেক ইমপ্রুভ করছে, বিশেষ করে ওর ইংরেজি হাতের লেখা আগের চেয়ে অনেক ভালো। আর ওর হাতের লেখা উম, একটু গতি কম, কিন্তু হাতের লেখা খুব সুন্দর হয়েছে, ইংরেজিটা বিশেষ করে ভালো হয়েছে। বাংলা ক্লাস আসলে করছে, সব ক্লাসই করছে, কিন্তু বাংলা লেখা মানে আরো একটু ভালো করা যেত, একটু প্র্যাকটিসের অভাব ছিল ওদের, যেহেতু সামনে পরীক্ষা, সবারই সামনে পরীক্ষা, এখন ওদের আবার স্কুলেও একটু পড়ার চাপ বেশি, এই জন্য মানে ও খুব একটা প্র্যাকটিস করতে পারেনি। কিন্তু বাংলার হাতের লেখা দেখে ওর স্কুলের টিচার ওকে নাকি বলছে যে এগুলো কি তুমি নিজে লিখছো নাকি বাসায় কারোর থেকে লিখে নিয়ে আসছো, এত সুন্দর তো এত ছোট বাচ্চার লেখা হয় না। তো এটা আমাকে খুব আনন্দ দিয়েছে, এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। আর আপনাদের ক্লাসগুলো খুব ভালো লাগছে, সত্যি খুবই চমৎকার ক্লাস। তবে আমি দেখি আপনাদের যেহেতু আরো একটা কোর্সের কথা বললেন, অ্যাডভান্স যেটা, এটা হয়তো আমি করাবো ওয়াদিকে, যে ও সাদা খাতায় কিভাবে আরো সুন্দর করা যায়। এটা আর আমার লার্ন ক্লাসের প্রতি প্রথমে থেকে আমারই আস্থা ছিল না, কারণ ওই যে মেসেজ দেওয়ার পর থেকে তারা আর কোনো যোগাযোগ করছিল না আমার সাথে। আমি ভাবছিলাম যে এটা কি কোনো ফ্রড পেজ নাকি, এরা আমার সাথে প্রতারণা করতেছে নাকি। তো যাই হোক, পরে ক্লাসগুলো শুরু হলো। আমি ভাবছিলাম যে রমজান মাসের বন্ধের মধ্যে হয়তো ক্লাসগুলো হয়ে যাবে, তখন বাচ্চারা বাসায় ছিল। হ্যাঁ, তো এটা রমজানের পরেও অনেক দিন টানতে হইলো বিভিন্ন বন্ধের জন্য। তারপর ক্লাসগুলো খুব ভালো লাগছে। ওদের ইংরেজি হাতে লেখা খুবই সুন্দর হয়েছে, ওর হাতে লেখা আমাদের চেয়েও সুন্দর ইংরেজি লেখা। বাংলা লেখাও সুন্দর, একটু গতি কম হলেও সুন্দর। ও স্কুলেও চেষ্টা করে, পরীক্ষার খাতাতেও চেষ্টা করে ও সুন্দর করে লেখার জন্য, এই জন্য হয়তো একটু গতি কম, কিন্তু বিশ্বাস করি যে ওর গতি বেড়ে যাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ওর। ইনশাআল্লাহ। এটাই আর কি। যেহেতু অনেক সময় ধরে একভাবে লিখে আসছে, এখন হঠাৎ করে একটা চেঞ্জ, তো এটাকে হ্যাঁ একটু সময় লাগবে অ্যাডপ্ট করতে, ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর বাংলা লেখাটা আমি বলবো ওকে আরেকটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বাংলা লেখাটা আরেকটু প্র্যাকটিস করলে আমার মনে হ্যাঁ, হয় আরো ভিডিও অনেক গুলো তো ভালো হবে। আছে। জি, হ্যাঁ, ভিডিওগুলো ভিডিও আছে, গুলো তো এগুলো আছে, দেখে ওগুলো দেখে দেখে ওকে প্র্যাকটিস করাবো। এক্সামের পরে তো হ্যাঁ অবশ্যই সময় পাবে, তখন সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করে নিবে। ঠিক আছে। আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো, হুম। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপু, আমার একটা প্রশ্ন ছিল, আপনার আপনার একটা প্রশ্ন ছিল, আপনাদের এখান থেকে কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে, বা ওই যে একগুলো বই পাঠানো হয়েছিল সেগুলোতে কি কোনো এক্সাম নেওয়া হবে? আমাদের আজকে তো প্যারেন্টস মিটিং হলো, কালকে একদিন অফ, যে পরের দিন আমাদের পরীক্ষা হবে, অনলাইনে পরীক্ষাটা হবে। তো পরীক্ষায় যারা টপ 10 হবে বা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে, তাদেরকে লার্ন ব্যাচের পক্ষ থেকে সারপ্রাইজ গিফট দেওয়া হবে। এখন আমাদের প্রচুর ব্যাচ হচ্ছে, আমরা আসলে এত কিছু ম্যানেজ করাটা একটু সময় লাগছে, কিন্তু ইনশাল্লাহ এগুলো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবে।
আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ম্যাম, কথা আমি বলে ভাবছিলাম অনেক যে কোনো ভালো লাগলো। সার্টিফিকেট দিবে কিনা বা কি আর। কি আচ্ছা ঠিক আবার আছে একটু আপু, বলবেন? ধন্যবাদ। বললাম যে কোনো পরীক্ষার পর কোনো সার্টিফিকেট দিবে কিনা। না, আসলে সার্টিফিকেটটা দেওয়া হয় না, ঠিক আছে? আচ্ছা না, সার্টিফিকেট আপনাদের দেওয়া হয়তো যে চেয়ারম্যান আছে বা যারা পরিচালনা পর্ষদ আছে ওনাদের সিগনেচার সহ একটা যদি সার্টিফিকেট আমাদের পিডিএফ আকারে পাঠিয়ে দেন, আমরা হয়তো এটা প্রিন্ট করে রাখতাম। হ্যাঁ, এটা আচ্ছা, হয়তো আমি আমি একটা আইডিয়া দিলাম, আপনারা এটা পরবর্তীতে আচ্ছা এটা ঠিক আছে, কাজেও আমি এই লাগাতে পারেন। কথাটা মানে আমার অফিসে জানাবো। আমি একজন টিচার। হ্যাঁ, জি। আমি প্রাইমারি স্কুলে একজন টিচার। তো আমি আমাদের যে ট্রেনিং গুলো হয়, তো ট্রেনিং শেষে অনলাইনে ট্রেনিং শেষে আমাদের ওই যে একটা করে সার্টিফিকেট দেয়, তো আমরা ওটা ডাউনলোড করে রাখি, ওটা প্রিন্ট করে রাখলাম। এরকম যদি কোনো সিস্টেম আপনারা চালু করেন তাহলে বাচ্চারাও আচ্ছা আগ্রহী হবে, ওরা হয়তো ওই সার্টিফিকেটটা দেখে ওরা স্মৃতিচারণ করবে যে আমি লার্ন ক্লাসে একটা কোর্স করেছিলাম, এই যে আমার সার্টিফিকেট। এটা হচ্ছে ওদের একটা স্যাটিসফিকেশন যে আমি এখানে লার্ন ক্লাসে একটা কোর্স করছি, এটা আমার সার্টিফিকেট। হ্যাঁ, বা আমি ভালো করছি, A+ পেয়েছি, এটা হচ্ছে ওদের একটা শৈশবের স্মৃতি হয়ে থাকলো। আপনি একটু দেখেন যদি এটা করা যায়। আচ্ছা, দেখি আমি আজকে অফিসে কথা বলবো, দেখি কি বলে। বলে যদি কিছু করা যেত হলো, অফিস থেকে কথা বলবে সবাই, তারপর একটা ডিসিশন নেওয়া হবে। আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো। এরপর কার সাথে কথা বলবো? আদিবা, আদিবা আনমিউট করে নাও। আচ্ছা সোহানা, তুমি লিভ নিয়ে নাও, যাদের এক্সাম আছে, কথা বলা শেষ হয়ে গেছে, তারা লিভ নিয়ে নিবে। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আসসালাম ম্যাম, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ে তো আগের চাইতে অনেকখানি ইমপ্রুভ করেছে। হ্যাঁ, তো আমি খুবই খুশি। আমরা গ্রামে বাস করি, গ্রামে বাস করেও অনলাইনে থেকে যেরকম সুযোগ সুবিধা পাচ্ছি সত্যি আমি খুশি। এবং আপনার যে শেখানোর ধরন, তাতেও আমি খুশি। আপনাকে আমার মেয়েও খুব পছন্দ করে এবং বলে যে এরকম যদি মিস আমার স্কুলে থাকতো তাহলে খুব ভালো হতো। এটা খুব ভালো। তারপরেও আমি দেখছি যে আগের তুলনায় বেশ ভালোই করছে, স্টার হচ্ছে জি, প্রতিদিন। ও ইমপ্রুভ করতে পারছে, ও বেশ ভালো ইমপ্রুভ করেছে, আমি এটা খেয়াল করেছি। লেখা আগে থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ও যদি আরেকটু চেষ্টা করে, আমার মনে হয় ও আরো ভালো করতে পারবে। হ্যাঁ, আর ওই যে একটু স্লো ভাবটা আছে, এটা একটু সমস্যা। স্লো ভাবটা কাটানো যায় কিভাবে? ওই যে লেভেল 2 তে ভর্তি করাতে হবে। আহ লেভেল 2 তো আসলে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে সাদা খাতে কিভাবে লেখাটা সুন্দর করা যায়, লাইনটাকে সোজা রাখা যায়, কিভাবে লেখাটাকে আরো ফাস্ট করা যায়, তাহলে লেখাটা সুন্দর থাকবে। এটা হচ্ছে আমাদের লেভেল 2 এর মেইন টার্গেট, ঠিক আছে? আমি অবশ্য চেষ্টা করছি যে এই এই লেখাটাই তুমি একটু দ্রুত করার চেষ্টা করো এবং লাইনটা সোজা করার চেষ্টা করো। এই লেখাটাকে যদিও দ্রুত করতে চায়, আমি একটা ট্রিক শিখিয়ে দিই। ওকে একটা পেজ দিবেন, একটা এরকম সাদা পেজ থাকবে। এই সাদা পেজে ও আধা ঘন্টায় একদম সুন্দর করে কতটুকু লিখতে পারে, একটা স্টপ ওয়াচ থাকবে। আধা ঘন্টায় কতটুকু লিখতে পারবে, এমন করে ও প্র্যাকটিস করে যাবে কতদিন, হ্যাঁ, যতদিন না পর্যন্ত এক পেজ ও লিখতে পারছে আধা ঘন্টায়। এরপর ওর টাইমটাকে কমিয়ে আনবে, 20 মিনিটে নিয়ে আসবে, 20 মিনিটও এক পেজ লিখবে। যতদিন না পর্যন্ত না লিখতে পারছে ও প্র্যাকটিস করে যাবে। এরপর 20 মিনিট থেকে 15 মিনিট কি 10 মিনিটে নিয়ে আসবে। এরকম করে যদি ও প্র্যাকটিস করতে পারে, তাহলে দেখা যাবে যে ওর এই যে স্লো হ্যান্ড রাইটিংটা এটা ফাস্ট হয়ে যাচ্ছে। একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরকম করে অনেক স্টুডেন্টরা কিন্তু লেখা ফাস্ট করতে পেরেছে, ঠিক আছে? এটা আমার একদম নিজস্ব একটা ট্রিক। আমি এই ট্রিক্সটা যখন আহ আমাকে আমার আমার অনার্স এর সময় আমাকে প্রচুর লিখতে হতো, তা আমি এত লিখে কভার করতে পারতাম না, তখন আমি এই ট্রিকটা খাটিয়েছি, আমি এটা থেকে অনেক বেনিফিট পেয়েছি, ঠিক আছে? আমার মনে হয় এটা যদি আদিবা ইসলাম যদি এই ট্রিক্সটা খাটা, আমার মনে হয় ও আরো ভালো করতে পারবে। ঠিক ইনশাআল্লাহ আছে আমি আদিবা, চেষ্টা। আজকে তো একটু বেশি সাথে কথা বলো, আজকে শেষ। হ্যাঁ, আজকে একটু বলো যে হ্যাঁ মিস ইনশাল্লাহ আমি পারবো। বলো বাবা, বলো 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 বলো। বলে ফেলো, বলে ফেলো, চুপ করে বলে ফেলো।
সহজ সরল, কথা টথা কম বলে। এমনি ক্লাসের ফার্স্ট হ্যাঁ, গার্ল। ক্লাসের ফার্স্ট গার্ল, তার তুমি এত কম কথা বলো? ফার্স্ট গার্ল, তুমি ক্লাসের ক্যাপ্টেন না? এত কম কথা বললে হবে? সব দিক দিয়ে তো অলরাউন্ডার হতে হবে। হ্যাঁ, শুধু ক্লাসের ফার্স্ট গার্ল গুলো হলে হবে না, সব কিছু তো অনেক অ্যাক্টিভ থাকতে হবে। এমন ভাবে কথা বলবে যাতে মানুষের তোমার দিকে ফিরে তাকায়, এত সুন্দর করে কথা বলবে, এত ফাস্ট কথা বলবে। ভর্তি করে দিতে চাচ্ছি শুধু। আমার কাছে ভর্তি করে দেবে। এটাকে আমরা আমি অনেক কথা বলতে পারি, ফুটুর ফুটুর করে অনেক কথা বলতে পারি। হ্যাঁ, আমার কাছে ভর্তি করে দিলে কেমন হবে? ভালো হবে, আতিক ইসলাম কথা শিখে যাবে। আচ্ছা, আমার কথা বলে অনেক ভালো লাগলো, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ কথা বলার জন্য। দোয়া করবেন, আপনাকে আল্লাহ ভালো রাখুক, দীর্ঘ দান করুক। আপনার শেখানোর কৌশলটা অনেক সুন্দর ছিল। আল্লাহ আপনাকে ভালো রাখুক। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর কার সাথে কথা বলবো? আচ্ছা, যাদের এক্সাম আছে তারা লিভ নিয়ে নিতে পারো, ঠিক আছে? তারা লিভ নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কি আছো কথা বলার জন্য? কয়জন আছে? 1 2 3 4 5, আর 5 জন আছে। আরে আলভি, কত বড় করে হ্যান্ড রেজ করে দাঁড়িয়ে আছে বাবা। আনমিউট করে নাও, আনমিউট করে বসো বাবা, বসো। বসে কথা বলো। আনমিউট করে নাও বাবা, আনমিউট হচ্ছে না। আবার একটু দেখো, তো। হ্যাঁ, এই যে আনমিউট হয়েছে। আচ্ছা, আমার পাশে আছে। ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? সালাম আলাইকুম। ভালো আছেন ম্যাম? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি যে আচ্ছা, 1 মাস ক্লাস করালেন খুব ভালো লাগলো। আমার ছেলে একটু দুর্বলই, হাতে স্লো ছিল, এখনো আছে। আমি বলছি তুমি প্রতিদিন 1 পৃষ্ঠা করে তাড়াতাড়ি লেখার চেষ্টা করো, তাহলে ভালো হবে। এন্ড পরীক্ষা দেখে বলছি তুমি যেমনি আগে লেখো তেমনি লেখো, পরীক্ষার পরে তুমি প্র্যাকটিসটা করে, নাহলে কিন্তু আস্তে করে লিখলে পরীক্ষায় খাতা জমা দিতে পারবে না। হ্যাঁ। সে বুদ্ধিটা দিতেছি, এমনি সুন্দর হয়েছে। সবাই ওর হাতের লেখা দেখে প্রশংসা করে কিভাবে। আর আপনারা যেভাবে করাইছেন অনেক ভালো, আমার খুব ভালো লাগছে যে এরকম যদি স্কুলে যদি কোনো আমি মিস থাকতো চেষ্টা যে করেছি, ভালো আমি করে এটা শেখা যাবে। কথাটা আমাকে বলতেই হবে। আমি যেমন চেষ্টা করেছি, আপনিও ওর পিছনে অনেক পরিশ্রম করেছেন, আমি এটা দেখেছি। প্রত্যেক দিন আপনি ওর সাথে বসে আছেন। এটা আসলে প্রত্যেকটা প্যারেন্টস এর করা উচিত। এভাবে যদি আমিও করি, প্রত্যেকটা সাজেস্ট প্যারেন্টস করি। যদি বাচ্চাদেরকে সময় দেয়, আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার হ্যান্ডরাইটিং অনেক ভালো হবে। এখানে আপনাকে অনেক ধন্যবাদ বলবো আমি। ওর হ্যান্ডরাইটিং যেরকম ছিল ধন্যবাদ। সেখান থেকে ও অনেক ভালো করতে পেরেছে। জি জি, সুন্দর করে এখন লিখতে পারে মাশাল্লাহ। আর প্রতিদিন একটা এখনো ও যে ইংলিশ লেখছে যে, আমরা একটু বাইরে গেছি, আবার কারেন্ট ছিল না, এই জন্য দিতে পারি নাই। প্রতিদিন 5 বার করে কারেন্ট যাচ্ছে, 1 ঘন্টা করে। এখানে আমরা সিদ্ধিরগঞ্জে থাকি, পাওয়ার স্টেশনের সাথে নারায়ণগঞ্জ, অথচ আমাদের এই অবস্থা। 1 ঘন্টা করে কারেন্ট যায় এখন, 5-6 দিন ধরে এরকম। তা আজকে 5 বার গেল, 1 ঘন্টা করে। সকালবেলা গেছি স্কুলে 7টা থেকে 8টা পর্যন্ত নাই, আবার 9টা থেকে 10টা পর্যন্ত নাই, আবার দুপুরবেলা নাই, বিকাল বেলা নাই, সন্ধ্যাবেলা এইগুলো হইতেছে আজকে 5 দিন ধরে। এজন্য পাঠাই না, এখন পাঠাই দিব ম্যাম, আপনার লেখাটা দেখেন। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটু দেরি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। জি, দোয়া জি, করি আপনার জন্য। আর ম্যাডাম, আর একটা কথা ছিল, ওই যে লেভেল 2 জন্য ভর্তি হইতে চাইতেছি, কিন্তু এখন না ম্যাডাম, পরে আপনার নাম্বারে কল দিলে পরে ভর্তি হওয়া যাবে না? মানে ওর পরীক্ষা আমার টরীক্ষা। নাম্বারে কল দিলে বা লার্ন প্লাসের যে অফিসিয়াল নাম্বার আছে সেখানে কল আচ্ছা দিলেও আপনি কথা বলে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। তা আপনি ঠিক আছে, খুব ভালো দোয়া করবেন আমার ছেলের জন্য। ও একটু শান্ত শিষ্ট, ও আর কি নরম সরম আর কি। হ্যাঁ, কথা কম বলে, আমি খেয়াল করেছি এটা। খুবই ধন্যবাদ। শান্তশিষ্ট একটা মানুষ। জি জি, আসসালামু আলাইকুম। তো আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম বাবা। ওকে, এরপর কার সাথে কথা বলবো? আফসিন, আনমিউট করে নাও বাবা। আসসালামু আলাইকুম। আসসালাম। তোমার কালকে না পরীক্ষা ছিল? পরীক্ষা আছে কালকে? আজকে শেষ, আজকে 4টা ও, পরীক্ষা আজকে ছিল। শেষ। ও আচ্ছা, ঠিক আছে। আম্মু কাছে আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আচ্ছা, আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আফসিন যে আমাদের সাথে 1 মাস ধরে ক্লাস করছে, ওর আগের লেখা আর বর্তমানের লেখায়
কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ওর হাতের লেখা আগের থেকে অনেক ভালো। কিন্তু ও তো আপনার সব ক্লাসে অ্যাটেন্ড করছে। এখন ওর পরীক্ষার জন্য ও তো আপনার ক্লাস আর মিস করে নাই, কিন্তু ক্লাস ঠিক করতেছে। কিন্তু এখন ওর তো পরীক্ষা চলতেছে, পরীক্ষার সময় ও আপনার ক্লাসটা ঠিকই করে। এই তো মনে করেন বৃত্তি দিবে, আজকেও 4টা পরীক্ষা হয়েছে। পরীক্ষা নাকি একটু ম্যাম আমাকে মানে বলেছিল হয়েছে যে না। ওর পরীক্ষা চলছে, আমি হ্যাঁ ও তো আপনার কথা বলেছি যে বলে। তুমি ক্লাসটা মিস। হ্যাঁ ও তো মিস করে না, কিন্তু আপনার কথা অনেক বলে। তো আমারও অনেক ভাল লাগছে আপনার ক্লাস করে। আপনাকে অনেক মিস করবে ও। আর আমার ইচ্ছা ছিল, আমার আরেকটা মেয়ে আছে, আমার তো আল্লাহর রহমতে 4টা মেয়ে। 2 নম্বর মেয়েটাকে ইচ্ছা ছিল আপনার আপনার মতো মানে হাতের লেখাটা সুন্দর করার জন্য। এখন আমরা তো আর দেশে থাকবো না, আমরা তো বাইরে চলে যাব। ক্লাস করার সময় মনে করেন আমার মেয়েরা আসে আপনার লেখাগুলো দেখে, আমার ওই মেয়েটা বলে আম্মু হাতের লেখা অনেক সুন্দর, তোমার আপুর কাছ থেকে তুমি শিখো, অনেক কিছুই বলে। হ্যাঁ যদি দেশে থাকতাম তাহলে আমি আপনার কাছ থেকে আমার মেয়ের আপনার কাছে ভর্তি করাই দিতাম বাবা। আচ্ছা। দোয়া তা করেন আপনি আসলে আমাদের জন্য। আর আমার মেয়ের আপনার কিরকম লাগছে? আফসিনরে ভালো লাগছে নাকি? এ তো অনেক অবশ্যই কথা কম বলে। অবশ্যই। হ্যাঁ, কথা কম বলে, আবার আফসিনকে যদি আমি একটা ভুল ধরিয়ে দিই সেটাও ঠিক করার অনেক চেষ্টা করে। এটা আমি হ্যাঁ দেখেছি। ঠিক করার চেষ্টা যতক্ষণ করে। না পর্যন্ত ঠিক হচ্ছে ও করেই যাবে। আমি এটা খেয়াল করেছি, ও অনেক চেষ্টা করে এটা ঠিক করার জন্য। এমনিতে এটা একজন মানে স্কুলে স্টুডেন্টের লেখা জন্য। দিলে ও এরকমই করে, মানে ওর ইচ্ছা আছে। ও তো আপনার অনেক প্রশংসা করে, আমার অনেক ভাল লাগছে আপনার ক্লাসটা দেখে। মানে আমার ইচ্ছা ছিল, আমার হাতের লেখাটাও সুন্দর করার ইচ্ছা ছিল। আমার তো মনে হয় 2টা বেবি আছে ছোট ছোট, ওরা অনেক দুষ্টুমি করে আর কি। ওদের জন্য আমি কাজের ফাঁকে ফাঁকে ওকে এসে একটু সময়ও দিতে পারি না। ও নিজের ইচ্ছাতে আপনার ক্লাস করে। তো আমি যতটুকু সময় দিতে পারি চেষ্টা করি সময় দেওয়ার জন্য। মনে করেন সংসারে কাজ আছে, তো আমি তো অত মানে ওর সাথে বসে থাকতে পারি না। আমার 2টা বেবি ছোট ছোট, তো সময় দিতে পারি না ওর কাছে। আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো, কথাগুলো শুনেও অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে আরো ভালো করতে পারি। আমার তো ইচ্ছা ছিল আরো কিছুদিন যদি ক্লাসটা করা যেত, আফসিন হয়তো আর একটু পারফেক্ট করে নিয়ে লিখতো। এখন ভালোই না, হয়েছে, আমার মনে হয় সমস্যা নাই। যতটুকু ও ইমপ্রুভ করতে পেরেছে, আমার মনে হয় প্র্যাকটিসটা যদি চালিয়ে যায় ও আরো ভালো করতে পারবে। অনেক ভালো করেছে, আরো ভালো করতে পারবে ও। দোয়া করেন আমার মেয়ের জন্য। ফি আমানিল্লাহ, আপনি ফি আমানিল্লাহ। আসেন, আমাদের জন্য আমরা তো দোয়া ভৈরবে করবে। থাকি। অনেক ভালো আপনি থাকবে, কোথায় কথা বলে থাকেন অনেক ম্যাম? ভালো। জি। আপনি কোন জায়গায় থাকেন? আচ্ছা। আচ্ছা ম্যাম, কথা বলে আমি হচ্ছি কেরানীগঞ্জ বসুন্ধরা রিভার ভিউতে থাকি। ও, তো আমাদের থেকে অনেক দূরে, আমরা তো থাকি ভৈরবে। ও আচ্ছা, যদি কখনো দেখা হয়, যদি কখনো দেখা হয় যে অনেক ভালো লাগবে দেখা হলে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ম্যাম, কথা বলে জি অবশ্যই, আপনিও ভালো থাকবেন। আচ্ছা, এরপর কার সাথে কথা বলবো, আর কি আছে কথা বলার জন্য? রোজা। রোজা আনমিউট করে নাও। বাবা একটু জোরে বলো, কথাটা শোনা যাচ্ছে না, আর একটু সামনে এসে বলো। মিস। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কাছে আছে? হ্যাঁ। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রোজার লেখায়, আগের লেখা আর বর্তমান লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। হ্যাঁ, ইমপ্রুভমেন্ট তো আছেই, কিন্তু অত বেশি না। ওর লেখা খুবই পচা আর হচ্ছে একটু স্লো। কিন্তু আপনার শেখার পদ্ধতি মানে শেখানোর পদ্ধতি খুবই সুন্দর। আপনি আসলেই চমৎকার টিচার। আর চেষ্টা করছে, মানে যেটা বলেছেন আসলে অনেক বাচ্চাকে অনেক বেশি সময় দিতে হয়, যেটা আসলে মানে প্রপার সময়টা দিতে পারি না চাকরি করার মানে জন্য। আর একটা ছোট বেবি আছে, সবকিছু মিলাই। তবে চেষ্টা করছি। আপনার হাতের লেখা যেমন সুন্দর, তেমন আপনার ভয়েস সুন্দর, মানে পড়ানো শেখানোর কোয়ালিটি সুন্দর। সবকিছু মিলাইয়ে মানে রোজাকে আমার তো মনে হচ্ছে যে আবার নতুন করে শেখাই।
আচ্ছা, ও তাহলে আমি বলবো যে আমাদের রিপিট কোর্সও আছে। হ্যাঁ রিপিট হ্যাঁ কোর্সও চাইলে আপনি ভর্তি করাতে পারবেন, হ্যাঁ। কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে পাবে কিনা আমি জানি না, অন্য কোনো টিচারের আন্ডারেও পড়তে পারে, হয়তো বা আমার থেকে অনেক ভালো টিচার পড়বে, এরকমও হতে পারে। না, আমি ঠিক আছে। চাচ্ছি আপনার কাছে, কারণ হচ্ছে বাচ্চা যাকে প্রিফার করে তার কাছ থেকে বেশি শিখে। এটা হচ্ছে এখন আপনার কাছে আবার শেখার কোনো সুযোগ আছে কিনা? আমার কাছে আসলে আমাদের সিস্টেমটা কি, ব্যাচ রেডি হয়, এক একজন টিচারকে এক একটা ব্যাচ দিয়ে দেওয়া হয়, আবার রেডি হয়, আবার দিয়ে দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাচ রেডি হলে আবার আমাকে ব্যাচ দিয়ে দেওয়া হবে। ও তো আচ্ছা। সেক্ষেত্রে আমি আসলে এটা আপনাকে শিওর বলতে পারছি না। অনেক প্যারেন্টসরাই বলে যে আপনার কাছে ক্লাস করাতে চাই, কিন্তু এই সুযোগটা সবসময় হয়ে ওঠে না। ও হ্যাঁ, এই আসে না সুযোগটা না? হয়ে ওঠে না। আবার চাইলে অফিসে কথা বললেও দেখতে পারেন যে এভাবে করা যায় কিনা। আসলে আমি এটা আচ্ছা শিওর না, আমি এভাবে কখনো জানার চেষ্টা করিনি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ওই লার্ন ক্লাসের অফিসিয়াল পেজে হচ্ছে যে দিয়ে জেনে নিব। আপনাকে যদি পাই তাহলে আবার রিপিট ক্লাস করাবো আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু রোজাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু আমি হ্যাঁ প্রত্যেক হ্যাঁ ক্লাসে বলি। হ্যাঁ, হ্যাঁ। বাংলা জন্য লেখাটা, দেখুন। ইংলিশ লেখাটা অনেক প্র্যাকটিস করতে হবে বাবা। ঠিক আছে, প্র্যাকটিস করে শর্ট ভিডিও গুলো দেখে দেখে প্র্যাকটিস করে লেখাটাকে ঠিক করে নিবি। প্লিজ ঠিক আরেকটা আছে। কথা জানার ছিল। গ্রুপে যে ভিডিও গুলো দেন, আমি হচ্ছে একটু জি ব্যাকে বলুন। যেয়ে দেখলাম। ব্যাকে যেয়ে দেখলাম যে ভিডিও গুলো ওপেন হয় না, এটা মানে কি প্রবলেম বুঝলাম না। কোনো ভিডিও ওপেন হচ্ছে না এরকম কোনো না কিছু? কোনো না, যে বাংলা ক্লাস আগে প্রথম দিকের গুলা আমি হচ্ছে ওকে তো গতকাল শুক্রবারে আমি নিয়ে বসছিলাম, যে প্রথম দিকের ভিডিও গুলা নিয়ে হচ্ছে তোমার ক্লাস দেখি একটু করি, ওগুলো ওপেন হচ্ছে না। আচ্ছা, এরকম যদি হয় আমাকে এক কাজ করবেন, একটু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাকে একটু বলবেন যে কোন কাজগুলা ভিডিও অন হচ্ছে না। তাহলে আমি আচ্ছা, ভিডিওগুলো দিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, আমাকে একটু পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে দিন। আপনি আমাকে একটু মেসেজ দিন, কারণ নাম্বারটা তো আমি জানি না। হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ আমাকে হ্যাঁ, মেসেজ দিলে আচ্ছা আমি আচ্ছা বুঝে যাবো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মিস, ঠিক আছে। আচ্ছা ম্যাম, কথা বলার জন্য অনেক হুম। মিস আপনাকে আমি অনেক মিস করি। ধন্যবাদ। আমাদের অনেক স্টুডেন্ট আছে। এরপর কি আছে, তিনজন আছে। সামানিয়া, তাবাসসুম, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম বাবা। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সামানিয়া তাবাসসুম যে এতদিন ধরে আমাদের সাথে ক্লাস করছে, ওর লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন বা কতটুকু আশা করেছিলেন, আমাদের কাছ থেকে একটু যদি শেয়ার করতেন। হ্যাঁ, আশা তো করেছিলাম আর একটু বেটার হবে। আচ্ছা, যা 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 হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা তো সময় দিতে হয়, এগুলা প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিসের বিষয় আছে। আমার মনে হয় যে ও তো ক্লাস 9-এ পড়ে, ওর একটু পড়ালেখার চাপ বেশি এখন। একটু সময় দিছেও কম। তো যতটুকু দিছে আলহামদুলিল্লাহ। ও তো প্রথমে ওই যে ইয়ে হয়েছে আপনাদের, কিন্তু পরবর্তীতে আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার গুলাতে না দিয়ে ও মনে হয় ফোন নাম্বারে দিয়েছো না, এই যে লেখাগুলা। তো আসলে এটা ভালো হয়েছে, যতটুকু পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ, খারাপ না। আমার মনে হয় যে আরেকটু প্র্যাকটিস করলে একটু ভালো করতো আর কি। বুঝছেন, আপনাদের এগুলো ঠিক আছে যে ঘরে বসে হেল্প গুলা যেগুলা পাইতেছে। তো ওদের তো একটু পড়ালেখার চাপ বেশি এখন, তো সবকিছু আপনারা বুঝেন। আচ্ছা। তারপরেও আমার মনে হয় যে বেটার হয়েছে, ভালোই হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। এরপর কি আর আপনার আনমিউট করে নাও বাবা, আপনার আনমিউট করে নাও। আম্মু মিস কাছে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি মিস। আসসালাম। আম্মু আমার কথা শুনতে পাচ্ছে বাবা? জি। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আমার ম্যাম না, আমার বাবা।
ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? সরি সরি স্যার, আমি মনে করেছি যে ঠিক আছে, ওর নো প্রবলেম। সরি। জি, আপনি ভালো আছেন স্যার? ওকে ওকে, জি আছি আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার যে এতদিন ধরে আমাদের সাথে ক্লাস করছে, ওর লেখায় কতটুকু ইমপ্রুভমেন্ট পেয়েছেন বা আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে। বাংলাগুলো একটু আছে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আপনাদের ক্লাসে তুলনা হয় না, বিশেষ করে আপনার যে অ্যাটিটিউড বা কথা বলার ভঙ্গি, বাচ্চারা এমনিতেই আপনার প্রতি প্লিজড। আচ্ছা, শুনে অনেক ভালো লাগলো। আপনারা যদি আরেকটু প্র্যাকটিস হ্যাঁ, করতে পারে, আমার মনে হয় ও আরো ভালো করতে পারবে। আমি দেখেছি ওর ইচ্ছা আছে, জি ইনশাল্লাহ, কিন্তু ইনশাল্লাহ দোয়া একটু রাখেন। আরেকটু প্র্যাকটিস করতে হবে বাবা। পারবে জি না? আরেকটু প্র্যাকটিস করে লেখালেখি করতে। হ্যাঁ, এই তো ভেরি গুড। সামনে দেখছি পরীক্ষা সমস্যা আছে, প্র্যাকটিস করে আস্তে আস্তে প্রিপারেশন নাও। হ্যাঁ, ঠিক আছে আমাদের কিন্তু ঠিক আছে পরশুদিন ডেটটা এখনো ফিক্সড হয়নি, পরশুদিন হওয়ার চান্স বেশি। পরশুদিন আমাদের একটা পরীক্ষা হওয়ার চান্স আছে, পরীক্ষা। ঠিক জি আছে? ভালো মতো জি প্র্যাকটিস করে প্রিপারেশন নাও। আর স্যার অনেক ভালো ঠিক আছে লাগলো মিস সময় দেওয়ার জন্য। জি থ্যাংক ইউ, আপনাকে ওকে, এরপর আর কি অসংখ্য আছে কথা ধন্যবাদ। বলার জন্য? আর কেউ আছে? ওর সাথে কথা বলি নাই। উম, মিহাদ রহমান, আনমিউট করে নাও। মিহাদ রহমান। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মিহাদের লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন? ও বেশ কয়েকটা ক্লাসে ও অ্যাবসেন্ট ছিল। ও হ্যাঁ হ্যাঁ, গতকালকের ক্লাসে পরশুদিন যেন ওর সাথে আমার কথা হয়েছে। জি। ও আচ্ছা, মাদ্রাসায় এখনো আসেনি মিস, ওই লাস্টের কিছু ক্লাস ও করতে পারেনি। মানে জি মাদ্রাসার ক্লাসটা আপনার দেরিতে ছাড়তেছে তো এই জন্য। ও, আলহামদুলিল্লাহ আচ্ছা ইংলিশ লেখাটা ওর অনেক ইমপ্রুভ হয়েছে। বাংলার চেয়ে ইংলিশটা অনেক ইমপ্রুভ হয়েছে, বাংলা অনেকটা ক্লাসে করতে পারেনি। আচ্ছা, ক্লাসগুলো করতে পারলে আমার মনে হয় ভালো করতে পারতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। আর মিস আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে একটু দিয়েন। এই মানে অনেকগুলি ক্লাস আপনার ও তো করতে পারে নাই, ওই হোয়াটসঅ্যাপ থেকে আপনার ডাউনলোড হচ্ছে না, মানে ও ভিডিও প্লে আচ্ছা, হচ্ছে না। সমস্যা হচ্ছে এটা। আচ্ছা, আমি জি। একটু দেখবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা গ্রুপেও দেয়া আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা গ্রুপেও আরেকবার দেয়া দিয়ে আছে। দিলে ভালো হতো, আরেকবার একটু আচ্ছা দিয়ে ঠিক আছে, রাখেন। আমি দিয়ে দিব। আচ্ছা, আমি আচ্ছা দিয়ে দিব আজকে। আচ্ছা, দোয়া আচ্ছা, করেন আমার ছেলের জন্য। জিপি আলহামদুলিল্লাহ, আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে ইনশাল্লাহ আরো ভালো ইনশাল্লাহ। করতে পারি। হ্যাঁ আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আসসালামু আলাইকুম। এরপর আর কেউ আছে কথা বলার জন্য? আমার মনে হয় আর কেউ নেই, সবাই লিভ নিয়ে নিয়েছে, তাই না? রোজা, আনমিউট করে নাও বাবা, আনমিউট করে নাও। কি বলতে চাও? অনেকক্ষণ ধরে কিছু যেন বলতে চাইতেছে। কিছু বলতে চাও না? আনমিউট করে নাও। আনমিউট হচ্ছে না, এখন দেখো তো। হ্যাঁ, এই যে হয়েছে, বলো বাবা, জোরে বলো। মিস কিন্তু আপনার সাথে কথা বলবো একটু জোরে বলো বাবা, শোনা যায় না, আর একটু জোরে বলো। আপ- আপনার সাথে কথা বলার জন্য একটু বাবা, বুঝি না। আপনাকে আমি অনেক মিস করবো তাই ও আমাকে অনেক মিস করবে, আমিও তোমাদেরকে অনেক মিস করবো বাবা। কিন্তু তোমাদেরকে আপনি অনেক এই জন্য বকা আজকে দিয়েছি, একটা অনেক গান কিছু বলেন না করেছি। কি বলবো? আজকে এই জন্য একটা গান বলেন না আমি আমি গান বলবো না, আজকে তুমি গান শোনাও। আলিফ আলান থাকলে ভালো হতো, ও গান শোনাতো। না না আমি কালকে না বলেছিলাম না যদি না না, হবে না। আর একটা আজকে তুমি, গজল না না, আজকে তুমি গান শোনাবা। আমি গান শোনালে সবাই এখান থেকে দৌড় দিবে। দর দিবে না সবাই দৌড় দিবে। না কেউ দর দিবে না সবাই ভালো না না না, তুমি গান শোনাও, আমরা সবাই শুনি। না আমার গলার সুর ভালো না আমারও গলার সুর ভালো না বাবা।
না, আপনি অনেক সুন্দর করে কথা বলেন, আপনার গলার সুর অনেক ভালো। আমি গান গাইতে পারবো না। পারবেন পারবেন। না বাবা। আচ্ছা, আফসিনও বলতেছে বলেন মিস। সবগুলো আজকে আমারও ধরছে। আল্লাহ, না গান গাওয়া সম্ভব না আমার পক্ষে। আমি এটা পারবো না। অন্য কিছু হলে বলো। গল্প শোনাইতে পারবো, 10টা বেজে গেছে। বলেন গজল, না 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 না, এগুলো কিছু না। অন্য কবিতা। কিছু হলে বলো। না আমি কবিতা, হ্যাঁ কবিতা পারি, কবিতা পারি। হুম হুম। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বুগিচ্ছা। শেষ। এত ছোট কেন? ও বলি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে খাপুস খুপুস খাইস, এটুকু। ভেরি গুড, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আপনারও হাসতেছে। আচ্ছা, সানাফ হ্যান্ড রেজ করে রেখেছো বাবা, কিছু বলতে চাও? আমি কিভাবে বুঝবো হ্যান্ড রেজ করছো? আনমিউট করে নাও। সানাফ, জিমিস, ওই যে যে গানটা বললেন না, কোন গান? ওই দেখা যায় তাল ওই যে গাছ। কবিতা, গান না কবিতা, ওই যে কবিতা তোমার বললেন ক্যামেরাটা না। অন করো, ক্যামেরাটা অন করে কথা বলো। ঠিক আছে মিস। মিস, বলো। আমি না, আপনি যে সাদাটা বললেন না, এই সাদাটা আমাদের স্কুলে একবার পড়াইছিল। একবার পড়াইছিল? ও মা, আমিও ছোটবেলায় একবার পড়ছিলাম। তোর মতো আমি যখন ছোট ছিলাম, আমিও তখন পড়ছিলাম ওই দেখা যায় তাল গাছ। তারপর আতা গাছে তোতা পাখি পড়ছি না? আমার আমাদের অনুষ্ঠানে ফার্স্ট হয়েছে আমার এই সাদাটা অনুষ্ঠানে। কি 19 সালে? অনুষ্ঠানে আমি ওই সাদাতে ফার্স্ট হয়েছিলাম। তাই? সত্যি? হ্যাঁ, নার্সারিতে। নার্সারিতে তোমাকে কি গিফট দিছিল ফার্স্ট হওয়ার পরে? কফি মগ, তারপর গ্লাসও দিছিল কিছু। তাই? হ্যাঁ, ওই যে আমিও একবার ছোটবেলায় বিস্কুট, আমিও ছোটবেলায় একবার বিস্কুট দৌড় দিয়েছিলাম, বিস্কুট দৌড় দিয়ে ফার্স্ট হয়েছিলাম। আমি প্রতিভাতে পড়ি, প্রতিভা। তুমি কিসে পড়ো? হ্যাঁ, প্রতিভা? প্রতিভা কিন্ডার গার্ডেন এন্ড স্কুল। ও, প্রতিভা কিন্ডার গার্ডেন, এটা কোথায়? ওই যে নীলফামারীতে। কোথায়? নীলফামারীতে ওই যে ও, নীলফামারীতে। ও আচ্ছা হ্যাঁ, ওই যে ঠাকুরের হাইসপাড়া, পাথর রাস্তায়। আচ্ছা, ঠিক আছে, একদিন তোমার বাসায় যে আমি উঠে যাব। হ্যাঁ, তোমার বাসায় একদিন সকালবেলা লিখবে, তোমার বাসার ঠিকানা তো সব বলে দিছো, তোমার বাসায় একদিন যে আমি হাজির হয়ে যাব। কেমন হবে? মিস, চলে আসেন, ভালো এখান থেকে আসবো? কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কথা বলে অনেক ভালো লাগলো সানাফের সাথে। আচ্ছা, তোমরা পরীক্ষার জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে ফেলবে। হ্যাঁ, আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করে দাও, ঠিক আছে? আর অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, অনেকের পরীক্ষা আছে, অনেকের স্কুল আছে। তাহলে আজকে প্যারেন্টস মিটিং এই পর্যন্তই রইলো। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আফসিন, দোয়া করবো, ফিয়ামানিল্লাহ, তোমরাও আমার জন্য দোয়া করবে। আরেকজন তো কান্না করতেছে, কি হয়েছে? কি হয়েছে? আবার কি হয়েছে? আনমিউট করো, মিস, আপনি বলো। আমার বাসায় আসবেন? তোমার বাসা কোথায়, আগে ঠিকানা বলো। চানখারপুর বোরানুদ্দিন কলেজ। আরে, ওখানে তো আমি অনেক আসা যাওয়া করছি, আমি এখানে অনেক আসা যাওয়া করছি। আমার হচ্ছে বদরুন্নেসায় সিট পড়তো, পরীক্ষার সিট আমার বদরুন্নেসায় পড়তো, তো ওখান দিয়ে আমার অনেক আসা যাওয়া হয়েছে। ফুরফুরি নগর ট্রেন। কি?
ফুরফুরিনগর। ফুরফুরিনগর? না, আমি এত কিছু চিনি না, কিন্তু বোরহানউদ্দিন কলেজ ওটা চিনি। হ্যাঁ, ওই আমার ওইখানে হচ্ছে আমার স্কুলের নাম আছে, অনেক বড় নাম। তাই? হ্যাঁ, আচ্ছা, আবার একদিন ওখানে গিয়ে তোমাকে কল দিব নে। আচ্ছা। যদি আবার ওখানে যাই তাহলে কল দিব না, ওখানে এখন যাওয়া হয় না বেশি, আগে অনেক যাওয়া হতো। আমার কলেজে আসা যাওয়ার জন্য ওখানে দিয়ে আসা যাওয়া করতে হতো। আপনি কি নিয়ানারও করছেন? কি করছি? নিয়ানার কি বুঝি না। মাস্টার্স কমপ্লিট করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাস্টার্স কমপ্লিট করছি। হ্যাঁ, আমিও আর কি অনেক বলবা? তাড়াতাড়ি আমিও অনেক তাড়াতাড়ি মাস্টার্স কমপ্লিট করব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর কি জিজ্ঞাসা করতে চাও বলো? আজকে সারা রাত ক্লাস চালাই দিব। হ্যাঁ হ্যাঁ, এটাও ভালো। বলো, আর কি জিজ্ঞাসা করতে চাও? আপনার কথা অনেক সুন্দর, অনেক ভালো। সারাদিন যদি আপনার সাথে ক্লাস করতে পারতাম খুব ভালো লাগতো। এক কাজ করি, তুমি আমার বাসায় থাকো, আমার বাসায় চলে আসো, আমার কাছে এত থাকবা দূর যেতে সারাক্ষণ। যেতে তো আমার আমার অবস্থা কাছে খারাপ হয়ে যাবে। না, আম্মুর কাছে আর যেতে দিব না, আমার কাছেই থাকবা, ঠিক আছে? আমার কাছেই থাকবা, আমার কাছে পড়াশোনা করো, সবকিছু আমার কাছে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি আমাকে পড়াবেন বাংলা, অঙ্ক, ইংরেজি, ধর্ম। কিন্তু আচ্ছা, ঠিক আছে। এইখানেতে কিন্তু আসতে হবে পদ্মা ভিউ নার্সিং কলেজ। আচ্ছা, ঠিক আছে। যদি কিন্তু এটা মনে অবশ্যই আমার থাকে বাবার কখনো যদি কলেজ, এখানে, আমার স্কুল না। আমার আচ্ছা, স্কুল ওখানে যদি অনেক কখনো যাওয়া ইঞ্জিনিয়ারিং হয় তোমার সাথে দেখা করবো। গার্লস স্কুল অ্যান্ড কলেজ। বাবার ওই আর কিছু বলতে চান ম্যাডাম? না, ক্লাস শেষ কিন্তু করে দিই। আসসালামু আলাইকুম বলতে চাই। ও, বলো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, ক্লাসটা শেষ করে দিই। হ্যাঁ, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।